তৃণমূলের চোরেদের রুখে দিতে লাল ঝান্ডার পতাকা তলে সমস্ত মানুষ তিরোল গ্রাম পঞ্চায়েতের 9 দফা দাবিতে গণডেপুটেশন বামপন্থী সংগঠনের। বৃহস্পতিবার দুপুরে আরামবাগ থানার অন্তর্গত তিরোল গ্রাম পঞ্চায়েতের সামনে 9 দফা দাবিতে সোচ্চার হন শতাধিক দিন আনা দিন খাওয়া মানুষ। এদিন তারা মূলত তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিয়ালি থেকে দলীয় পতাকা হাতে মিছিল সহকারে পঞ্চায়েতের সামনে জমায়েত করে। তারা মূলত পঞ্চায়েতের মূল প্রবেশদ্বারের সামনে জমায়েত করে বিক্ষোভ দেখায়। চলতে থাকে দলীয় স্লোগান। তারা আওয়াজ তোলেন, 100 দিনের কাজ কেন বন্ধ, জবাব দাও। সরকারি প্রকল্পের কাজের সুযোগ থেকে কেন আমরা বঞ্চিত, তৃণমূল জবাব দাও। 7 জনের প্রতিনিধি দলকে প্রধান সাহেবের কাছে ডেপুটেশন দিতে পাঠানো হয় বাম সংগঠনের পক্ষ থেকে। শান্তিপূর্ণভাবে ডেপুটেশন গ্রহণ করেন প্রধান সাহেবা এবং তাদেরকে আশ্বস্তও করেন। মূলত বাম সংগঠনের দাবি, তিরোল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেহাল রাস্তা ও পর্যাপ্ত নিকাশি নালাগুলো অবিলম্বে সংস্কার করতে হবে। বিভিন্ন জায়গায় অবাধে গাছ কেটে বিক্রি করা হয়েছে, তার সঠিক হিসেব পেশ করতে হবে। এছাড়াও ভুয়ো জব কার্ড বাতিল করে নতুন জব কার্ড তৈরি করতে হবে এবং 100 দিনের কাজ অতি সত্বর চালু করতে হবে। এতে উপস্থিত ছিলেন সিপিএমের লড়াকু নেতা শক্তিমোহন মালিক, পূর্ণেন্দু চ্যাটার্জি, কাজী আব্দুল রৌফ, সুশান্ত কুমার মণ্ডল, উত্তম সামন্ত। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক নেতা নেতৃত্ব। এদিন শান্তি শৃঙ্খলাভাবে ডেপুটেশন প্রদানের জন্য মোতায়েন করা হয়েছিল একাধিক পুলিশকর্মী। এ বিষয়ে বাম সংগঠনের নেতা শক্তিমোহন মালিক কি বললেন শোনাবো আপনাদের। এই তিরোল গ্রাম পঞ্চায়েত শোষিত, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত মানুষ প্রায় 3.5 বছর ধরে, 13-14 বছর তারা তো বঞ্চনার শিকার হয়েছে। কিন্তু 100 দিনের কাজ অবাধে লুট চুরি করার পরিপ্রেক্ষিতে বিজেপি গভর্নমেন্টের সঙ্গে টালবাহানা করে বন্ধ করে দিয়েছে। যে কাজ বামপন্থী সরকারের আমলে 2005 সাল এ দাবি করে 2006 সাল থেকে চালু হয়েছে। আবার আমাদের সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন হাইকোর্টে আবেদন করে মানুষের স্বার্থে আমরা জিতেছি এবং তার পরিপ্রেক্ষিতে 1 আগস্ট থেকে কাজ দিতে হবে। সেই 1 আগস্ট থেকে এই অসহনীয় দুঃখের কষ্টি পাথরে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ মানুষ যাতে কাজ পায় তার ব্যবস্থা করতে হবে। এছাড়াও আবাস যোজনায় যারা বাড়ি পায়নি, 3তলা বাড়ি আছে, তারা টাকা পেয়েছে বাড়ি, আর গরিব মানুষ তাল পাতা ছাউনি, তারা বাড়ি পায়নি। আমরা বলছি তাদের প্রত্যেকের অবিলম্বে আবাস যোজনার তালিকায় আনতে হবে। এছাড়াও তিরোল অঞ্চল আপনারা যদি দেখেন, প্রতিটি গ্রামের রাস্তা এবং আমাদের নিকাশি নালা ভয়ঙ্কর অবস্থা। নৈশালের কাছে প্রায় কয়েক হাজার বিঘে মিলের ড্রেনের জলে নষ্ট হচ্ছে, কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া একটা বাড়ি করতে গেলে আবাস যোজনা বাড়ি 15,000, 20,000 টাকা দাবি করে নেওয়া হচ্ছে। তিরোল অঞ্চলের কোটি কোটি টাকা সম্পদ ছিল, সে গাছ অবাধে কাটা হচ্ছে, তার কোনো হিসাব নেই। তারই বিরুদ্ধে আজকে আমাদের প্রতিবাদ সভা, বিক্ষোভ সভা, আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা এখান থেকে যাচ্ছি না। ক্ষেত মজুর মানুষ তারা লাইন দিয়ে আছেন, যাদের ফর্ম দেবেন, যাদের ফর্ম অবশ্যই তাদের জমা নিতে হবে। এই দাবি আমাদের আমাদের দাবি আছে। 9 দফা দাবি ছাড়াও বিশেষ দাবির মধ্যে আরো 14 দফা, অন্যান্য দাবির মধ্যে 3 দফা, 26 দফা আমাদের দাবি আছে। এই দাবি প্রত্যেকটাই সঙ্গত, এই সঙ্গত দাবি নিয়েছে। এছাড়া মানুষকে মানুষ বলে মনে করা হয়, গরিব মানুষকে যে মর্যাদা দেওয়ার ব্যাপার, কোন রকম মর্যাদা দেওয়া হয় না। লুট, তোলাবাজি, নারী নির্যাতনের সরকার চলছে। আজকে এই প্রধান, মাননীয় প্রধান, এখানে আমাদের মা বোনেরা এসেছিলেন প্রায় 50 জন, তাদেরকে দূর করে দিয়েছে অফিস থেকে। কি তার অধিকার আছে পঞ্চায়েত থেকে দূর করে দিল? তাদের কার্ড, তারা যাদের ফর্ম নিয়ে লাইনে দাঁড়িয়েছিলেন তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে দূর দূর করে। আমরা জানতে চাইবো এই মাননীয় প্রধানের কাছে, কেন তাদের তাড়িয়ে দিয়েছেন? কি তার অধিকার আছে? পঞ্চায়েতরা বাপত্তি সম্পত্তি, মনে রাখতে হবে। পঞ্চায়েত, এই পঞ্চায়েত মানুষের দ্বারা তৈরি হয়নি, কয়েকটা গুন্ডা লুটেরা বাহিনী পঞ্চায়েত গঠন করেছে। আর যদি অবাধে ভোট হতো, তিরোল গ্রাম পঞ্চায়েত বাম পঞ্চায়েত থাকতো, এটা আমরা জোর গলায় বলতে পারি। ভারত কৃষক সভা, সারা ভারত এবং এবং আমাদের টিম আছে,
তারা সবাই পেয়ে জীবনের যাবে পক্ষ থেকে আমরা প্রধানের কাছে আমরা 9 দফা দাবি মঙ্গলবারে সমস্ত আমরা আলোচনা করেছি। 9 দফার সঙ্গে আরও অনেকগুলো বিষয় আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এবং এই বিষয়গুলো, এই আলোচনার বিষয়গুলোর মধ্যে প্রথম দফা হচ্ছে আমাদের এই 100 দিনের কাজ শর্ত চালু করতে হবে। 1 আগস্ট থেকে হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়ের মোতাবেক যাতে স্বচ্ছতার সঙ্গে 100 দিনের কাজ হয়, ভুয়ো জব কার্ড যাতে বাতিল হয়, নতুন জব কার্ড যাতে দেওয়া যায়, তিনি আশ্বস্ত করছেন ব্যবস্থা করবেন। সেটা কিছু কেমন সমস্যা জানাতে প্রধান ম্যাডামকে, প্রধান ম্যাডাম নেই, বাড়ি চলে গেছেন, লেট হচ্ছে, উনি বাড়ি গেছেন। তো কিছু সমস্যা জানাতে এসেছিলেন, আমরা ওনাদেরকে বলেছি যেমন 100 দিনের কাজ, 100 দিনের কাজ সবাই জানে, তো মানে পুরো পশ্চিমবাংলা তথা ভারতবর্ষ সবাই জানে যে কেন্দ্র সরকার গত 3.5 বছরের ওপর এনআরজিএস এবং 100 দিনের কাজ টোটালটাই অফ করে রেখেছে, বাংলাকে বঞ্চিত করে রেখেছে। সেখান থেকে আমাদের সাধারণ সম্পাদক, আমাদের দলের সাংসদ মাননীয় অভিষেক ব্যানার্জি সাধারণ মানুষকে নিয়ে, জব কার্ড হোল্ডারকে নিয়ে দিল্লির বুকে পঞ্চায়েত দপ্তরের সামনে অবস্থান করেছেন, সেটাও সারা বাংলার মানুষ দেখেছেন, সারা ভারতবর্ষের মানুষ দেখেছেন। তো সেটা দাবি মহামান্য হাইকোর্ট রায় দিয়েছেন, আগস্টের 1 তারিখ থেকে 100 দিনের কাজ চালু করতে হবে। যদি কাজ হয়, সাধারণ মানুষ, জনগণ যারা কাজের উপযুক্ত তারা অবশ্যই কাজ পাবে। এছাড়াও অনেক মানে রাস্তাঘাট বিষয়ে বা হ্যাঁ, রাস্তাঘাট ওনারা মূলত কিছু ডেপুটেশন রাস্তা দিয়েছেন, সে বিষয়ে প্রধান ম্যাডাম শুনলাম আশ্বস্ত করেছেন, এই বিষয়ে কি বলবেন? রাস্তায় যেমন কিছু রাস্তা আমাদের টেন্ডার অলরেডি হয়ে আছে, সেগুলো কাজ শুরু হবে, সেটা ওনাদেরকে আমরা জানিয়েছি। আর কিছু কেমন বর্ষার টাইমে তো রাস্তা এমনি নষ্ট হয়, কিছু কেমন রাস্তা নষ্ট হয়েছে, যেগুলি গত 3 দিন আগে আমাদের জেনারেল মিটিংয়ে আলোচনা হয়েছে টোটাল বডি নিয়ে, যে আমরা ওগুলো ইটের রাবিশ বা মোড়াম দিয়ে আপাতত বর্ষাকালটা চলার মতো তার ব্যবস্থা শুরু মেরামতি করা যেতে পারে। একদম শুরু হবে, খুব তাড়াতাড়ি হবে, সেটা ওনাদেরকে জানানো হয়েছে। তার মানে ওনারা আশ্বস্ত পেয়েছেন যে এগুলো দেখা হবে। আপনার পরিচয়? আমার নাম শেখ মোহাম্মদ ইমরান, আমি চুলগ্রাম পঞ্চায়েতের একজন সদস্য। ধন্যবাদ আপনাকে।